আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, হে আমার বান্দা তুমি আমাকে গভীরভাবে ভালোবাসতা, সারাটা দুনিয়ার ত্যাগ করে আমাকে নিয়ে তুমি সেটা খুশি। রাযিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। তোমার কথা ছিল আমি আল্লাহকে নিয়ে খুশি, আমি দ্বীন ইসলাম নিয়ে খুশি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খুশি, আমি তোমাকে খুব চিনি। শাইখুল হাদিস মাওলানা জাকির রহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গের এক ছন্দ উল্লেখ করছিলেন যে ঈমানওয়ালা কাকে বলে শোনো, তাওহীদ তো ইহ है कि बस खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ঈমান তো একে বলে, তাওহীদ তো একে বলে যে ঈমানওয়ালা তাওহীদওয়ালা বান্দা যখন কাল কিয়ামতে আল্লাহ পাকের সামনে হাজির হবে, আল্লাহ পাক দেখেই বলবেন যে আমি চিনি ওকে, তো আমার পাগল, আর কিছুই জানতো না বুঝতো না আমাকে ছাড়া, যাও সোজা জান্নাতে গিয়ে পৌঁছে যাও। ताहीद तो यह है कि बस खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है, सब কিছু ত্যাগ করে দিছিল আমি আল্লাহর জন্য। এজন্য আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমাতুল্লাহ বিশ্ববিখ্যাত এই বুজুর্গ বলি আরিফ, তিনি বলতেন যে किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। এই মাটির জিনিস এই পৃথিবী, এই মাটির জিনিসের উপরে জীবনটাকে ধ্বংস করে দিও না, বরবাদ করে দিও না। যিনি জীবনদাতা, যিনি যৌবনদাতা, সবকিছুর যিনি দাতা, সে মহান দয়ালু আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করো, তো আল্লাহ এই জীবন দামি হয়ে যাবে। হ্যাঁ, जिंदगी पुरबहार होती है रब से जब हम किनार होती है। जिंदगी আনন্দময় হয়, আনন্দ ঘন হয় যখন সে বান্দা একদম আল্লাহর হয়ে যায়, আল্লাহর সঙ্গে তার জীবনের গভীর নিবিড় সম্পর্ক হয়ে যায়, যখন জিন্দিগি বন্দিগিতে পরিণত হয়ে যায়। তু বরায় বন্দিগি है याद रख बाहर सर अफगंदगी है याद रख चंद रोजा जिंदगी है याद रख वरना फिर शर्मिंदगी है याद रख कर ले जू करना आखिर मौत है एक दिन मरना आखिर मौत है। হে মানুষ তুমি খেয়াল করো, এই জিন্দিগিটা শুধুই মহান আল্লাহর বন্দিগির জন্য। সময় কম, কিন্তু আমাদের বড় রকমের প্রস্তুতি নিতে হবে, আর যেমনটা করব পরকাল জীবনে তেমনটা আমাদের ভোগ করতে হবে। এজন্য ভালো করো, জৈসি করনি বৈসি ভরনি হ্যায় জরুর কবর মে মাইয়িত উতরনি হ্যায় জরুর। যেমনটা করবে তেমনটা তুমি ফল পরকালে ভোগ করবে, আর কবরে তো আমাদের যাওয়াই লাগবে। সেজন্য বুদ্ধিমান মানুষ আল কাইস মান দানা নফসাহু আমিল লিমা বাদাল মউত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জ্ঞানী লোকের পরিচয় হলো যে সে থাকে দুনিয়ায়, কিন্তু দুনিয়া থেকে পরকাল জীবনটাকে সাজায় নেক আমলের দ্বারা, নামাজের দ্বারা, জিকিরের দ্বারা। আর এগুলো বলতে গেলে তাও লোকেরা পেরেশান হয়, কি করব না করব দিশা পাই না, এরকম একটা অবস্থা। আমি চাকরি করি বাকরি করি, আমি পুলিশ, আমি আর্মি, আমি অফিসার, আমি কোম্পানির মালিক, আমি ব্যবসায়ী, আমি জব করি। মানুষের হাজার ব্যস্ততা থাকে না পৃথিবীতে, তো এর মধ্যে আমাদেরকে কি করতে বলেন? আরে ভাই, আমি আমার ছোটবেলা থেকে যাই কিছু পড়াশোনা করলাম, কিন্তু কোরআন সুন্নাহ মোতাবেক এরকম একদমই সঠিকভাবে মুসলমানদেরকে রাস্তা দেওয়ার মতো লোকের সংখ্যা কম পাওয়া গেছে, একদম কম পাওয়া গেছে। সারা দুনিয়ার সব কথা বলা হয়, মূল কথা ধরায় দেওয়া হয় না। মুসলমান এই জন্য ইসলামকে মুশকিল মনে করে, অথচ ইসলাম একদম সহজ। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাদ দীন ইউসরুন, আল্লাহর দিন একদম সহজ, একদম সহজ। এখন আমরা এটাকে কঠিন করে ফেলি। সেটা কি জিনিস শুনেন আপনি, আমি আপনাদেরকে বলি যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু এক হাদিসে কুদসিতে বলেন, হা ওয়া মা ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিমিসলি আদাইল ফারাইজ। আল্লাহ পাক বলেন ফরজ দ্বারা বান্দা আমার যত বড় নৈকট্য অর্জন করতে পারে, আর কোনো কিছুর দ্বারা এত বড় নৈকট্য অর্জন করতে পারে না। এক রাকাত ফরজ আদায় করলে কোটি কোটি নফলের চেয়ে ঊর্ধ্বের মর্তবা তার নসিব হয়ে যায়। একবার এক রাকাত নফল, যে কোনো একটা ফরজ আদায় করলে কোটি কোটি নফলের চেয়ে ঊর্ধ্বের মর্যাদা নসিব হয়ে যায়। কাল কিয়ামতে রব্বুল আলামিন কোনো বান্দাকে নফলের জন্য কোনো জিজ্ঞাসা করবেন না, এই তুমি তাহাজ্জুদ পড়লে না কেন, ইশরাক পড়লে না কেন, আওয়াবিন পড়লে না কেন, হ্যাঁ তুমি জিকির করলে না কেন, কোনো নফল আমলের জন্য কথা নেই। কিন্তু বান্দা বান্দা যদি গুনাহ করে তো এতে আল্লাহ নারাজ হন।
ফরজ ত্যাগ করে, এতে আল্লাহ নারাজ হন। তো কি করা চাই? শুধু এতটুকু কাজ, যে ফরজ ওয়াজিবগুলো আদায় করা, সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করা, আর গুনাহ থেকে একদম বাঁচা, আর হালাল খাওয়া। এইটুকু যদি করে বান্দা, নিঃসন্দেহে সে একদম সোজা জান্নাতি বান্দা। এর পক্ষে এক দলিল শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেন, তুমি যেই বান্দা হালাল খায় এবং আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলে, সুন্নাহ মানে এখানে শরীয়ত, যে শরীয়তের বিধান মোতাবেক চলে এবং সে কারো উপর জুলুম করে না, মানুষের উপর জুলুম থেকে বিরত থাকে, সব মানুষ তার জুলুম থেকে নিরাপদ থাকে, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। তাইলে এখানে কথা কি হলো? যে এক নম্বর হালাল খাওয়া, আরেকটা হচ্ছে শরীয়ত মোতাবেক চলা, আরেকটা হলো যে কারো প্রতি জুলুম না করা। এই বিষয়গুলো কত সহজ, এতটুকু হলে সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য তাফসীরের কিতাবে মুফাসসিরিন ইকরাম জায়গায় জায়গায় এই কথা বারবার বলছেন। আমাদের দৃষ্টি সেগুলো থাকা দরকার। সেটা হলো যে ফরজগুলো আদায় করা, ওয়াজিবগুলো আদায় করা, গুনাহ একটাও না করা। তা এই লোক একদম সোজা জান্নাতুল ফিরদাউস ওয়ালা, সোজা। সবচেয়ে বড় জান্নাত কি? জান্নাতুল ফিরদাউস। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, যারা ঈমান ওয়ালা হবে এবং নেক আমল ওয়ালা হবে, সোজা তাদের ঠিকানা জান্নাতুল ফিরদাউস হবে। অনন্তকাল সেখানে ওদের মেহমানদারি চলতে থাকবে, ওরা আমার অনন্তকালের মেহমান। জামাই যদি বেড়াইতে আসে, মেহমান কয়দিন থাকে? 3 দিন, না হলে 7 দিন। পোলাও, কুরমা, বিরিয়ানি, ভালো ভালো খাবার। জামাই যদি বলে, আব্বা আমি একটু সমস্যায় আছি, এলাকায় আমার নামে কেস এসে 8-10টা, আমার খোঁজ করে, থাকো বাবা এখানেই থাকো, তাহলে চুপচাপ ভিতরে থাকো এক রুমের মধ্যে। আচ্ছা, এখন ওই 6 মাস পর্যন্ত আর যায় না, 6 মাস 9 মাস পর্যন্ত এখানেই পড়ে আছে। এমনকি প্রতিদিন মেহমানদারি। খাও, আমরা কোরমা খাই, তুমিও খাও, আলু ভর্তা খাই, তুমিও আলু ভর্তা খাও। এরকম কোনো ব্যয় যদি আসে, আর যাই না, 3 মাস পর্যন্ত যায় না, তো ব্যয়ের এত খাওয়ান কে খাওয়াবে? এত খেদমত কে করবে? এত সেবা যত্ন কে করবে? কিন্তু জান্নাতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন এই কথা, যে জান্নাতের মধ্যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলেন যে আমি সীমাহীন ক্ষমাওয়ালা এবং স্বামী সীমাহীন দয়াওয়ালা, আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমাদেরকে ক্ষমা করে দিছি এবং আমার রহমত আর নেয়ামতের ভান্ডার উন্মুক্ত করে দিছে আজকে তোমাদের জন্য। অতএব অনন্তকালের মেহমান হিসাবে এই জান্নাত তোমরা ভোগ করতে থাকো। এমনটা তোমাদের আমার কাছে মর্যাদা। মুখে একটা কথা বলবে, যাই কিছু মুখ দিয়ে চাইবে, সেটা আমি পুরো করে দিব। এমনকি তোমার মনের মধ্যে যেটা চাহিদা পয়দা হবে, সেটা আমি পুরো করে দিব, সব পুরো হবে। এইরকম মর্যাদা সম্পন্ন মেহমান বানাবেন রব্বুল আলামিন। তো ঈমান এবং নেক আমল, এই আমিলুস সালিহাত, এই সালিহাতের অর্থ আর তাকওয়ার অর্থ দুইটা বরাবর। যে কি অর্থ এখানে? নেক আমল, এই নেক আমলের উদ্দেশ্য হলো ফরজ এবং ওয়াজিবগুলো, বাধ্যতামূলক আমল যেগুলো, সেগুলো করা। এই ইত্তাকুল্লাহ বিমতিসালিল আওয়ামির ওয়াজতিনাবিন নওয়াহি, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কি অর্থ? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবগুলো থেকে স্পষ্টভাবে লিখছেন এটা, যে আল্লাহর যে বাধ্যতামূলক নির্দেশগুলো, হুকুমগুলো, এটা পুরা করো, আর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকো। যে বাধ্যতামূলক হুকুম তো হলো ফরজ ওয়াজিব, আর নিষিদ্ধ বিষয়ে গুনাহের যত গুনাহ আছে এবং হারাম খাদ্য খাবার, এটার থেকে বিরত থাকলেই আল্লাহর ভয়ওয়ালা বান্দা, যার জন্য জান্নাতুল ফিরদাউস ভীষণভাবে অপেক্ষমান আছে।